আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা জানেন সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং সেখানে ভুটানের সাথে স্থলপথে বাণিজ্যের চুক্তি সম্পাদিত হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে মাল ভর্তি হয়ে ভুটানে আসবে এবং ভুটান থেকে কন্টেইনারে মাল ভর্তি হয়ে চট্টগ্রাম বন্দরে আসবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। এখানে একটি প্রশ্ন স্বভাবতই এসে যায় যে ভুটানের সাথে তো বাংলাদেশের কোনো সীমান্ত নাই। বাংলাদেশ থেকে ভুটানে এবং ভুটান থেকে বাংলাদেশে ঢুকতে গেলে ইন্ডিয়ার কিছু স্থল বন্দর ব্যবহার করতে হবে। সেটা হতে পারে শিলিগুড়ি স্থল বন্দর, সেটা হতে পারে বাংলা বন্দর স্থল বন্দর। তো এগুলোতে নেপালেরও সহযোগিতা লাগবে। হিলি স্থল বন্দর, এ সমস্তগুলোতে আসতে নেপাল এবং ইন্ডিয়ার সমর্থন লাগবে, অনুমোদন লাগবে। ভুটান এবং বাংলাদেশ সরকার কি ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কথা বলে তারা চুক্তি সম্পাদন করেছে? যদি তা করে না থাকে তাহলে এই চুক্তি অর্থহীন হয়ে পড়বে বলে আমরা মনে করি। আমরা আশা করি ভুটান এবং বাংলাদেশের সাথে স্থলপথে বাণিজ্য চুক্তি সম্পাদিত হোক এবং বন্দর ব্যবহারের চুক্তি হোক, তাহলে পরে ভুটান এবং বাংলাদেশ উভয়ই লাভবান হবে। ভুটান একটি স্থলবেষ্টিত দেশ হয়, সহজ পথে শুধুমাত্র বাংলাদেশের সাথে ভুটানের পক্ষে বাণিজ্য করা সম্ভব। ভুটান থেকে নেপাল হয়ে ইন্ডিয়া হয়ে কলকাতায় গিয়ে বাণিজ্য করা ভুটানের জন্য বেশ ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষও বটে। আরেকটি বিষয় এখানে শর্তব্য, সেটা হচ্ছে এই শিলিগুড়ি বা বাংলা বন্দর, যে স্থল বন্দরের কথাই বলি না কেন, সেখান দিয়ে পার হয়ে এসে মংলা পোর্ট ব্যবহার করার জন্য ভুটানের জন্য আরও সহজ। কারণ মংলা পোর্টের দূরত্ব এবং শিলিগুড়ি বাংলা স্থল বন্দরের দূরত্ব অনেক কম চিটাগাং থেকে। সুতরাং আগামীতে ভুটান এই বিষয়টিও, বাংলাদেশ এই বিষয়টিও মাথায় রাখতে পারে, তাহলে আরও দ্রুততম সময়ে পণ্য পরিবহন সম্ভব হবে। তবে বাংলাদেশ সরকারকে অবশ্যই চট্টগ্রাম বন্দরের মতো মংলা বন্দরকেও সমৃদ্ধ করতে হবে, যাতে করে অবাধে ভুটানের সাথে বাণিজ্যের এই বাড়তি চাপটা মংলা বন্দর গ্রহণ করতে পারে, লোডটা নিতে পারে। আশা করি উভয় দেশের সরকার বিষয়গুলো বিবেচনা করে তারপরে সেই চুক্তি অর্থবহ করে তুলবে। আমরা ভুটান এবং নেপাল স্থলবেষ্টিত হওয়ার কারণে উভয় দেশের সাথেই স্থলপথে বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রত্যাশা করি। সেটা উভয় দেশের স্বার্থেই বা ত্রিদেশের স্বার্থেই হতে হবে। আসুন আমরা সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছেন সেই উদ্যোগের সফলতার দিকে তাকিয়ে থাকি। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটি ডক্টর আতাউরস অ্যানালিসিস নামে ইউটিউবে খোলা হয়েছে। আপনারা মেহেরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে। আসসালামু আলাইকুম।